রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আজকে দেখো আমি কি রেসিপি নিয়ে এসেছি, সর্ষে শাক বানাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা লাইক দিয়ে পুরো এন্ড পর্যন্ত আমার ভিডিওটি দেখবে। তেল গরম করে নিয়েছি, বেগুনগুলো একটু ভেজে নেবো। বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন আমি বেগুনগুলো উঠে নেবো। আজকে যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কালো জিরা দিয়ে নিলাম। শীতের শুরুতে তোমরা এইভাবে একটা সর্ষে শাক বানিয়ে নিতেই পারো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটু সুগন্ধ বেরোবে, তখন আমি রসুনগুলো যে থেতো করে রেখেছি এগুলো দিয়ে দেবো। সর্ষে শাক খেতে খুব ভালো লাগে বন্ধুরা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যে কজন বন্ধু আমার ভিডিওটা দেখো তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা একটু ওয়াচ করে দিও, ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও। আমিও তোমাদেরকে ভালোবেসেই সাপোর্ট করে যাচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, রসুনটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে যে পেঁয়াজ আছে কুচিয়ে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। এটাও আমি একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমি ভালো করে শাকটা ধুয়ে তারপর এরকম কুচি কুচি করে কুচিয়ে নিচ্ছি। হ্যাঁ, শাক কোটা এগুলো আর দেখালাম না, তোমরা সময় যেন, কিন্তু শাকটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবে। শাক ধুয়ে তারপরে কাটতে হয়। তো কচি আমার সর্ষে শাকটা ছিল। আমি আর ঢাকা দেবো না, এইভাবে আমি রান্নাটা করে নেবো। যে জলটা উঠবে না, সেই জলে আমার এই সর্ষে শাকটা আমার রান্না হয়ে যাবে। সর্ষে শাকের অনেক উপকার আছে বন্ধুরা, শরীরের পক্ষে খুব ভালো। আমি নুন দিয়ে নেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে নিলাম। আমি এটাতে আর হলুদ দিচ্ছি না বন্ধুরা, তাহলে কালারটা আমার সবুজই থাকবে, এই জন্য আমি হলুদটা আজকে আর দেবো না। নাড়াচাড়া করতে গেলে এটা কত কমেও যাবে আর জল উঠবে। কালারটা একটু সবুজ হয়ে গেছে। যে বেগুনগুলো ভেজে রেখেছি, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, আর জলটা আমি একদম শুকিয়ে নেবো পুরো। এই রেসিপিটা হয়ে গেল। বেগুনটা দেখো কি সুন্দর কালারটা সবুজই রয়ে গেছে। তোমরা এতক্ষণ যে আমার ভিডিওটা দেখলে, যেন সকল বন্ধুকে ভেতরে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আজকে তাহলে আসছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখো শাকটা আমার হয়ে গেল, এটা এখন অফ করে দেবো। এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।